বুঝি কি উজ্জ্বল তো গাড়িতে উঠছে, ফোন জানাইছে, ও মনে হয় যে টর্কি চলে গেছে। খাইছেন? মাইর দেবো। করবি তো কি দই, দই তো নিল, দই নিয়ে তো চিন্তার মধ্যে আছি। অর্ডারই দই হইলে চিন্তা ছিল না, তো কবে তৈরি করছে, কি দই দিছে আল্লাহ জানে। জানিস ছোট ভাই প্রথম গেছে, খারাপ হলে তো বদনাম হয়ে যাবে। কই ভাগ্য ভালো হলে তো ভালো হয়, না হলে কিছু করার আছে না, কই ছোট ভাই প্রথম যাইতেছে, খারাপ না হলে বদনাম ঘুমাই হবে নেই না। এই যে এই দেখ যারা ওই হাত দিছে দেখতে দেখতে আমি ফ্রিজ ওই কে হাত যে দেখ এই আম্মু দেখছস মাতামতে এই কাজের কথা সালাম দাও কয়। সালাম দাও মাতামতে সালাম দাও মামা সালাম দাও আসসালামু আলাইকুম মামা। মামা ভালো? এদিকে আন্ধার দেখায় না আন্ধার এদিকে একটু ফেলে দাও আর ঘর তো বাইতে দিয়ে যা যা আর লাগে রাগারাগি করেন না, শোনেন আর কি কইছেন শিরিনারে, কি কইছেন? কিচ্ছু কইনি শিরিনে রে কে ফ্রিজের ব্যাপারে বলে কি কইছেন? কইছি কি তাই আপনি টাকা পয়সার ব্যাপারে আল্লাহর কথা কোন কেন? আর আল্লাহ কাকবালি কি বিষয় করে সবাই কেন ভালো কথা নাম্বার একটু দেয় করতে হুম। সবই কোমর ধরে ওই সব কিছু আচ্ছা ঠিক আছে, আমরা তো ভাই না, ঠিক আছে। একটা কই মগতা ছোট বয়সে তো ছোট এখন আর মানি দেখে ভালো ঠেলো না তো তুমি না মা, সবকিছু জিজ্ঞেস করি তারে আরে মান্য গণ্য করি ভালো ঠেলো না ভালো ঠেই তো, ভালো ঠেই, ভালো ঠেই, কেটা কইছে ভালো ঠেই না? তাহলে ভালো মন্দ সবই অর্ধারে কইতেছে আরে অর্ধারে কইয়েই করি এবার এত কি আচ্ছা ঠিক আছে, কন কন যা খুশি করেন আপনারা, আমি আসি, আপনার লগে অসুবিধা নাই। অন তিরিশ 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 কত দেওয়ার দিতে চিন্তা করছিল দিল 30,000 এ কয় কি হনস হাতে মা কয় তুমি তো তুমি মামির এই কবা মামির খেলে দেখছো টাহাটা কয় মামির খেলে টাহা দেখছো টাকা গা ভাই মামি, মামি কষ্টে আছে। এখন এটা একটা সুন্দর কথা কইছে এটা তো একটু মান্য করলে না কি কত সুন্দর একটা কথা মামির ব্যাপারে হ্যাঁ ভালো কথা, আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে তো ভালো লাগে নাই। তো ভালো লাগে নাই তো কি তোর মানা করছিলাম না তো ভালো লাগে তোর মানা করছিলাম না এই সময় তো আমার লাগে তেজ দেখাইছিলি আমি কইছিলাম না তুমি পাড়াই নিয়ে যাবি না তুই যা আচ্ছা হইছে, আর ঝগড়া করার দরকার নাই, আর কি করতে চান এটা কোন? যার লেগে পাঠাইছি যদি ঠিকঠাক মতন বুঝতো তাহলে তো হইতোই। কি ক এই দিকটা কি করে আগুন 30 কত দেওয়ার দিতে চিন্তা করছিল উজ্জ্বলে আমি আরে পিরিস কিনতে হইতো আমার কাছে থেকে গেছিস দেখছিস না আমারটার মতো আমি একটা কিনতে কইছি বাবা আপনারা দিই 35,000 টাকা। তো 35,000 টাকা 25,000 তো দিতেই গেছি আর 10,000 টাকা দুইজনে মিলে ভরতে পারবে না হনসনি 10,000, 5,000 করে। এই আমি আর একটা কথা কই বেশি কথা কইলে আমি তোরে 5,000 বেশি দিছি না এই 5,000 আমার দে আমি এই 5,000 দিন ফিরিস কিনা করতে আচ্ছা কম কথা কইলাম, এখন কি করবো কোন? এন্ড আমি কইতেছি ভালো কথা
যদি যার হায়াত আছে এ থাকবে খাইবে হুম জিনিসটাকে করতেছি কথা বলিস কোন মায় মায় আনিসের স্কুলে দৌড়দৌড়ি করবে জান্নাত একটা বাড়ি থাকবে ঠিক মতো বাজার ঘাট করতে হবে না উজ্জ্বল কান্না ঢাকা যাইতেই পারে তা হয়তো মাছ আর 2-3 মাস পর যেমন মাছ ধরবে বেড়ে সব বাগজব করে রেখে দিলাম ধুয়ে টুয়ে ফ্রিজে খাইলো 6 মাস 6-7 মাস খাইতে পারবে বিড়ি বিড়ি কোনো টেনশন নাই মাছটা কেনা লাগবে না এই জিনিসটা ভাবতে হইবে মা যদি আনিসের লই পড়ে যায় তা বাজার করবে কিনা উজ্জ্বল যদি ঢাকা যায় তাও ফ্রিজে থাকলো খাইলো মা তোর মাইয়ে খাইলো ভালো না রো হ্যাঁ ভালো তো আমার কথা ওই যে 1 লাখ তো 1 লাখ না উজ্জ্বল একটা উজ্জ্বল নিয়ে গেছে না হ্যাঁ তোরটাও তো তুই নিছিস তারপর 30,000 চাইছিস দিছি মায়ের কইছি মা আমার দিকে তুমি 20,000 ধরছো আমি তোমার 25,000 দিয়ে দিব কথাটা এখন কইছে 25,000 টাকা লাগে আর 10,000 ওরা দুইজনে ভরবে দুইজনে ভরলে সামনের মাসে ফ্রিজ কিনবে আমি সামনের মাসে 15-20 তারিখের মধ্যে দিয়ে দেবো কয়ত টাকা দেবেন আপনি 25,000 আচ্ছা ঠিক আছে দিয়েন কিনলাম অনেক 25,000 আর তুই দিবি 5,000 এটা উজ্জ্বল তো আর এখন হনে না উজ্জ্বল কয় কি জানো কয় আপনি 5,000 ভাইয়ের দিছে না আমার তো 5,000 আপনি দেবেন না আমার কয় মানে আসতে আসতে কি কয় কবেন যে দেব একটু এখন আমার কথা কি কষ্ট হইলো জিনিসটা কেন 1 লাখ বাড়ি জনসংখ্যা বাড়তে আছে আল্লাহ বাড়বে বাড়াও ভালো জনসংখ্যা তোগো বারু বাবু বারু 1 লাখ বাড়ি পরের ফ্রিজেও তো ধুয়ে খায় আর আমি তো আর নিজেরা 1 লাখ বাড়ি ছোট জিনিস কিনতে কষ্ট হলে একটা ডাঙ্গরটা কেনা ভালো আমার ডালাইনেরটা কিনবে 2 ফ্যামিলি সুন্দর মতো ধুইতে দিবি তুই ওরা 2টা আরে তুমি আল্লাহর বেশে যাইলে আর 2টাই ধুবি আপনার কারেন্ট বিল আহে কত মাসে আমার কারেন্ট বিল শীতে আইবে কম একবারে শীতে আইবে এনে 300-400 গরমে কত আহে গরমে একটু বেশি হয়েছে এত ইউনিট বাড়াই গেছে না কত গরমে আইছে গরমে আগে আইছে আগে আইতো 300-400-500 এর উপরে যায় নাই কিন্তু এখন ইউনিট বাড়াইনার পরে এই 900 টাকা ইউনিট বাড়াই গেছে সব জায়গায় ইউনিট এত দেয় হচ্ছে জানো তুই বাড়াই গেছে আচ্ছা আপনি 25,000 দেন তারপর আমরা ফ্রিজ কিনবো মানে বড় তো একটা কিনবো মানে বড় তাই কেন আমি কই ভালো কথা আমি 1 লাখ বাড়ি বড় একটা করলে ভালো হইবে আমি ফ্রিজ চয়েস করা শুরু করতেছি হ্যাঁ ভালো তা কিনবি এই কি জানি কি নাম জানি মিনিস্টার না নতুন কোম্পানি ভালো নতুন জানি জানোটা না কি বুঝছো দেখবো নে ইয়েতে কারেন্ট কম খায় দেখতেছি আমি এই কথার কথা বল এই গাছে কলা হয় ভাই পেঁপে হয় ভাই একটু কত জিনিস একটা পিঠা বানাইলো একদিন বানাইলো 5 দিন তুই তোকে মাইয়ে পোলারে খাওয়াইবে মা দিয়ে দাস নাই এই মুঠে পিঠা নাকি বানাইলো তাদের পিঠে গন্ধ হয়ে গেছে আবার ভাই আবার খায় আর ফ্রিজে আচ্ছা পলিথিন বাইন্ধে তুই আচ্ছা ঠিক আছে আমি বললাম তো ঠিক আছে দেন আপনি আমি কিনতেছি আচ্ছা আমি এই সামনের মাসে 15-20 তারিখের মধ্যে দিয়ে দেবো তোকে টাকা এই যে মায়ের খুশি ঠিক আছে আবার কমাতা ছিল আবার কলটাও পাকা করতে হবে আরে করতে কর আস্তে আস্তে এই 30 আগে করে দাও ঠিক আছে এই সামনে মাস ধরার আগে 30 কিনে যাবি এই যে কথা আচ্ছা ঠিক আছে কিনতে ওকে সামনে ধরার আগে 30 কিনবি আমরা যাবো মাছ ফুট দিয়ে আদা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আর কিছু কবেন কেউ এখন আর লাগে যোগাযোগ রাখিস ও সময় যাইয়ে পৌঁছায় নতুন গেছে পদ্মার
ওখানে নাম ঠিক মতো আল্লাহকে যোগাযোগ করিস ওখানে নামবে কেমনে চাইবে কি করবে এটা করিস ও যাবত বাড়িতে নাম দেবে এবার কিন্তু একটা টেনশন আমাকে আর চিন্তা করার কিছু নাই ব্যবস্থা ও বাসে গেছে চিন্তার কি আছে আমি খোঁজ খবর রাখতেছি নাই দিছ অসুবিধা নেই ওখানে কি কেউ যাইবে না কেউ একলাই আইবে হ্যাঁ কইছি যে ও কি হইতে একলাই বাড়ির ভিতর যাইবে নাকি কেউ টাক দইব দিকে আমি আমি বইলা দিব মানে ও একারে একা একাই চলে যাবে ওরে কথা রে আর লাগলে কেউ আমি কম তাহলে গাড়িতে আগুয়াইলিতে কম মানে সাইফুল এই মা তোর কইছেন তাই সাইফুল তো মনে হয় চেনে না রে সাইফুল চেনে এই মা আরে কথা কইছেন মাধবপুর স্টেশনে যাইবে নিতে না আইবি আরে হরিং খোলার গেটে এই উত্তর দিন ওখানে সিএনজি আছে না সিএনজি তো উঠবে হ্যাঁ হ্যাঁ ওইতে সিএনজি তে যাবে হরিং খোলার গেটে নামাই দেবে হরিং খোলার গেটে নামলে ওইখানে লোকজন পাবে এনে অরেঞ্জ খোলা হ্যাঁ অরেঞ্জ খোলা হচ্ছে আছে রিক্সা রিক্সা ভিতরে ঢুকবে হ্যাঁ ওই যে লোক আছে সাইফুল টাইফুল আছে ওরা সহ একটা অটোতে যাইবে গাড়ি ওই তো হ্যাঁ কোন দিও রাত্রিরে যাইয়ে বোঝস না এলাকার তারেক লাগাইস গেলে একটা কইতেছি টেনশন অসুবিধা নাই রাত্রে তো আর যাবে না রাত্রে যাবে না যাবে এনে সকালবেলা রাত্রে নামাই দিলে ওইনে বয়ে থাকতে হবে সিএনজি না আসা পর্যন্ত সিএনজি না চলা পর্যন্ত সিএনজি যখন চলবে তখন যাবে তাহলে মানুষ দোকানে বইয়ে থাকবে দোকান আছে ওখানে দোকান আছে দোকানে বসে থাকবে দোকানে কাউন্টার আছে কাউন্টারের সামনে হোটেলে খোলা থাকে চিন্তার কিছু নাই মানুষ তো এই জায়গায় এই কোথায় তো নাইছো কোথায় যাবা কি ভালো নাম কি এবার যদি কোনো পথে যায় এবার আরে দূর এত চিন্তা করেন না তো আপনি বেশি চিন্তা করেন কিছু না আমি আমার নাম্বার দিয়ে দিই শুনেন আমি আমার আব্বার নাম্বার আমার ভাই দিয়ে দিই বহুত চলে গেছে মাধবপুর না সেই যে দোকানদারের লগে কথা কইবে না কথা কইবে থাকবে না দোকানটা সবসময় খোলা থাকে কিছু হবে না বুঝছ না একটু যত এটা পুরুষ মনে ভিতরে কিন্তু একটা টেনশন আপনার আরো একটু ভয় করবে না রে শুনুন এই দেশে এরকম না পাগল হয়ে গেছে এমনকি গরু নদীর মতো নিতে আপনার বাবা গরু নদীর নাম তো কাবলে গেলি এই গৌরবে কি করে গরু নাম ছেড়ে পড়ে গেলে গায়ু বুঝছেন ওই আর পিরি বড় ভাষা শিখাইছে সেটা তো ঠান্ডা লাগে তো মই এই সমস্যা আছে এই শর্ট দিয়ে কি আটকে আটকে ঠিক আছে খাইছো ঠিক আছে। এত জোরে করছস গোসল করছি হ্যাঁ আজকে কাম কাম না তোর মাথা এগুলো কি দেয় কই যে তোর কোনো কাজ কাম নাই শিরিনের আমি তো ওই যে আরে ব্যথা পড়ে আর দাদা সব ব্যস্ত হন রাখবেন রাহেন রাহেন কি রাহেনও ব্যস্ত হন ওই বন্ধু কি বে প্যাকেট রুড়ি এই খাবি রুড়ি প্যাকেট এগুলো একটা মুরগি বানাইছে এগুলো গরম করতে এই যে বাড়তি ওই যে এরা ওকি ওকি আরে দাঁড়া আরিফে কান দেখে দাঁড়া একটু দেন একটু দিয়ে দেন একদম ও বরফ নেই বরফ কি হয়েছে কান দেখে বরফ খাবে বরফ দেন ঠান্ডা লাগবে না এতে অল্প একটু দেন আর আমি খাবি কি দেখি যাবো বাইরে যাবো রুটি মুটি দিয়ে কি খাওয়া যায়
ও অবস্থা না বুঝেন না দুধে খাবো কথায় আছে না, 22 6 মাস জানো যায়, খাই কেমনে জানি কয় ভুলে গেছি। ঠিক আছে। ও মায়েরে জানানো হয় না, উজ্জ্বল গাড়ি ধরছে, জানামু রাহি, রাইখে দেন। আচ্ছা রাখ ভালো তো ঠিক আছে আমরা রেখে দিই হ্যাঁ, রায়ন রাহেন আপনারা রাহেন রায়ন রাহেন। আল্লাহ হাফেজ। আচ্ছা